আজকে আমি আমার পড়ার রুমে একটি সূর্যমুখী ফুল আঁকবো। আমার পড়ার রুমে অনেকগুলো ফটো আছে। তার কাটা করার কারণে এই ফটোগুলো হয়েছে। সেগুলো দেখতে খারাপ লাগে। সেগুলোকে কভার আপ করার জন্য আমি সূর্যমুখী ফুল আঁকছি। এর আগে আমি আরেকটা ফুল এঁকেছিলাম, সেটা হচ্ছে গাঁদা ফুল। সেটার ভিডিও করা হয়নি। তো আজকে এই সূর্যমুখী ফুলটার ভিডিও করছি। প্রথমে আমি বড় বড় পাপড়ি দিয়ে নেব, এরপরে লেয়ারের জন্য বড় বড় দুটো পাপড়ির মাঝখানে ছোট একটি করে পাপড়ি দিয়ে নেব। তো এই তো আমার সূর্যমুখী ফুলের আউটলাইনটা করা শেষ। এবার আমি কালার করব। কালারের জন্য আমি ডোমসের টেম্পেরা কালার সেটটা ইউজ করব। প্রথমে রেণুর যে অংশটা, সেটা কালারের জন্য আমি একটা খয়েরি কালার নিয়েছি। তো সেটাই দিয়ে নেব সুন্দর করে। তো আমার রেণু কালার শেষ। এবার আমি পাপড়িগুলো দিয়ে দেবো। আমরা তো সবাই জানি সূর্যমুখী ফুলের পাপড়িগুলো হলুদ কালার হয়। তো আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি। সবগুলো পাপড়ি সেম কালার দিয়ে নেব। এই টেম্পেরা কালার সেটটা আমার কাছে খুবই ভালো লাগে। ছোট কিন্তু অনেক ভালোই আউটকাম পাওয়া যায়। তবে আমি কাচের বোতলে একটা আর্ট করেছি। কাচের বোতলে এটা ভালো মতো থাকে না, উঠে যায়। কিন্তু দেয়ালে বা কাগজে এই টেম্পেরা কালার সেটটা দিয়ে আর্ট করলে খুবই সুন্দর একটা আউটকাম পাওয়া যায়। তো এভাবে আমি এই যে সূর্যমুখী ফুলগুলোর পাপড়িগুলো এঁকে নিচ্ছি। আমার কাছে পার্সোনালি হলুদ কালারটা অনেক ভালো লাগে। তো এই তো আমার সূর্যমুখী ফুলটা আমি রং করছি। প্রায় শেষ, আর কয়েকটা পাপড়ি আছে, করলে আমার আঁকা শেষ হয়ে যাবে। এই তো আমার সূর্যমুখী ফুলটা আঁকা শেষ। কেমন লেগেছে জানাবেন।